যুদ্ধ কারোর জন্য কাম্য নয়। যুদ্ধ করতে পারে ধ্বংস, নিহত, প্রতিনিয়ত মৃত্যুর ফাঁদ। এখন বিশ্ব পাই তৃতীয় যুদ্ধের ধার প্রান্তে। আমার কথা হচ্ছে, এখন বাংলাদেশের কি প্রস্তুতি আছে? যে বিশ্বযুদ্ধ যদি বেজে যায়, বাংলাদেশের কি প্রস্তুতি আছে এখন? নাকি খালি কলস যেভাবে বাজে এইভাবে বাংলাদেশের কথার আওয়াজ টন টন করে এইভাবে আওয়াজ হইতেছে না? বাংলাদেশের কোনো প্রস্তুতি আছে এর থেকে রক্ষা পাওয়ার? আমি একটা ছোট হিসেবে একটা কথাই বলবো, বাংলাদেশের এখন একটা জাতীয় বা নাগরিক বা জাতীয় নেতৃবৃন্দ যারা আছে, তারা সবাই সম্মিলিত ঐক্যবদ্ধভাবে বসে এবং সামরিক বাহিনীর সাথে ঐক্যমত বসে একটা সিদ্ধান্ত নেয় সামরিক বাহিনীর সরঞ্জাম কিভাবে বাড়ানো যায়। দেশের উন্নয়ন করি কখনো কোনো কিছু হবে না যদি দেশটাই না থাকে, দেশটা যদি রক্ষা না করতে পারে। উন্নয়ন, অনেক দেশে উন্নয়ন আছে, কিন্তু দেশের সামরিক শক্তি যদি না থাকে, যে কোনো মধ্যে যে কোনো মানুষ আক্রমণ করতে পারবে। এর জন্য আমাদেরকে এখন কি করার দরকার? সবাই সম্মিলিতভাবে বসি, সিদ্ধান্ত নেওয়ার দরকার দেশের সামরিক সরঞ্জাম বাড়ানোর জন্য, যাতে বাংলাদেশের আত্মরক্ষাতে কিছুটা সফল হতে পারে। কারণ তৃতীয় বিশ্বযুদ্ধ যদি লেগে যায়, তখন বাংলাদেশে কিছু কী করতে পারবে? এই জন্য আমাদেরকে এখন থেকে প্রস্তুতি নিতে হবে। এখন বাড়াতে হবে সামরিক সরঞ্জাম, বাড়াতে হবে। দ্বিতীয়ত, আমাদের খানা মজুদ বাড়াতে হবে। প্রতিটা ফ্যামিলিতে এখন নির্দেশনা দিতে পারেন কৃষিকাজের সাথে সবাইকে সংযুক্ত হওয়ার জন্য। আর তৃতীয়ত, আমাদের মতন যারা ইয়ং বয়সী ছেলেরা আছে, তাদেরকে সামরিক ট্রেনিং দিতে হবে। এটা আমাদের দেশ রক্ষার্থে, দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধভাবে এই কথাগুলো সিদ্ধান্ত নিতে হবে। কারণ যে কোনো মুহূর্তে তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে যেতে পারে। এর থেকে রক্ষার্থে নিজেদের স্বার্থে দেশের সামরিক সরঞ্জাম বাড়ানো দরকার, দেশের সামরিক শক্তি আরও বাড়ানো দরকার। তাহলে এটা আমাদের দেশের একটা বড় একটা খুঁটি হবে। না হলে যে কোনো মুহূর্তে যে কোনো কিছু অঘটন ঘটার আগে এখন এই প্রস্তুতিটা যদি না নেওয়া হয়, যখন অঘটন শুরু হয়ে যাবে তখন সব কিছু আর করতে পারবেন না। মুখের বলির আওয়াজে কোনোদিনও কাজ না। যেখানে অস্ত্র দিয়ে কথা বলে, এখানে যদি মুখের বলি দিয়ে কথা বলা যে সব কিছু করা যেত, তাহলে আজ মধ্যপ্রদেশে ইসরায়েল ফিলিস্তিনে এগুলো আর হতো না। তো অতএব আপনারা সবাই সামরিক প্রস্তুতি বাড়ানোর জন্য সবাই সিদ্ধান্ত নেন। আমাদের দেশকে রক্ষা করার জন্য প্রতিনিয়ত আমাদেরকে হুমকি দিচ্ছে যুদ্ধের জন্য। আমাদের যুদ্ধের কি প্রস্তুতি আছে? নিজেকে রক্ষা করার জন্য কি প্রস্তুতি আছে? সবাই, আমার বিনীত অনুরোধ, জাতীয় নেতৃবৃন্দ, জাতীয় নেতা এবং সামরিক বাহিনীর কর্মকর্তা হইতে সবাইকে একসাথে মিলে বসে দেশের সামরিক সরঞ্জাম বাড়ানোর জন্য, দেশের তরুণ সমাজকে সামরিক ট্রেনিং দেওয়ার জন্য এবং কি দেশের খাদ্য মজুদ বাড়ানোর জন্য যে কোনো মুহূর্তে যে কোনো কিছু করার আগে এটা আমাদের প্রস্তুতি নেওয়া দরকার। কারণ এখন পাকিস্তান ভারত যুদ্ধ লেগে গেছে। এটা এখানে যুদ্ধ লাগে, অনেক কিছুর ফল আমাদেরকে ভোগ করতে পারবে। যে কোনো মধ্যে আমাদের উপর এটা অ্যাটাক হতে পারে। এরা তো প্রতিনিয়ত আমাদেরকে হুমকি দিতেছে। তো ওই হুমকি থেকে নিজেকে রক্ষার্থ করার জন্য আমাদের দেশের 20 কোটি মানুষকে এখন থেকে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানাচ্ছি। সবাই সবার মতো সজাগ থাকুন এবং কি সামরিক বাহিনীর সাথে সংযুক্ত হয়ে কিভাবে কি করলে বাংলাদেশের মানচিত্র রক্ষা করা যাবে, সবাই সমিতভাবে যোগাযোগ করুন। আমার কথাটা অত ভুলকটি হতে পারে, ছোট মানুষ, সবাই ভিডিওটা শেয়ার করি জানিয়ে দেন। আসসালামু আলাইকুম।